আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। প্রিয় ভিউয়ার্স, যে যেখান থেকে দেখছেন আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওকে কমেন্ট করবেন, শেয়ার দিবেন। ভিউয়ার্স, আমরা দেশটাকে যে পর্যায়ে নিয়ে গেছি, শাসক এবং জনগণ উভয় আজকে মুখোমুখি অবস্থানে রয়ে গেছি। আমাদের এই অবস্থা থেকে আমরা কবে যে মুক্তি পাব? শাসক দল জনগণকে নিষ্পেষিত করতেছে, আর জনগণ দেশটাকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছে। এই অবস্থা যদি হয় আমাদের, তাহলে এই দেশটার জন্য আমরা কি করব? কিভাবে এই দেশটা উন্নতি হবে? আমাদের প্রজন্ম কিভাবে একটা নিরাপদ দেশ পাবে? আজকে আমরা যারা এগুলো অবস্থার পরিবর্তন চাই, তারা আমরা কি করতেছি? আমরা দেখেন সবাই উচ্ছৃঙ্খল হয়ে গেছি। শাসক গোষ্ঠী যেরকম উচ্ছৃঙ্খল, আমরাও জনগণও সেই রকম উচ্ছৃঙ্খল। কারোর মধ্যে ধৈর্য নাই। দেশটাকে আজকে আমরা নরকে পরিণত করছি। এই গত কয়েকদিনে যে ধ্বংসলীলা দেশটার উপর চলছে, এটা আমাদের কারও কাম্য নয়। সরকার কিভাবে এই দেশটাকে সুন্দরভাবে করবে সে চেষ্টা করতেছে। আমরা জনগণ, আমাদের উপরও জুলুম নির্যাতন হচ্ছে। কোটা বিরোধী আন্দোলন, এটা ছাত্রদের একটা যৌক্তিক আন্দোলন এবং তাদের ন্যায্য অধিকার। এই অধিকার আদায় করার জন্য যদি আজকে মানুষের জীবন দেওয়া লাগে এই স্বাধীন দেশে, তাহলে এর চেয়ে দুঃখ পাবার মতো আর কিছু নাই। আমরা কার জন্যে কাজ করবে? সরকার দেশের মানুষের জন্য কাজ করবে। ছাত্র যারা, তারা আগামী দিনের ভবিষ্যৎ, তারা একসময় দেশকে পরিচালনা করবে। তাদের যদি পুলিশ এভাবে নির্মমভাবে গুলি করে, তাহলে কাদের দ্বারা এই দেশটা শাসন হবে? তাই আমাদের সবার উচিত ধৈর্য সহকারে এই দেশটাকে ভালোবেসে দেশের মঙ্গল করার জন্য আমরা যেন সবাই কাজ করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ধৈর্য সহকারে দেশের জন্য কাজ করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।